আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের 9 এর গ নাম্বার অঙ্কটা দেখাবো। এখানে আসলে মান নির্ণয় করতে বলা হয়েছে, আর এর আগের অঙ্কগুলো সব আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার 7π/4। তো এটার মান বের করতে বলছে। আমরা এখানে আমি আগের অঙ্কগুলোতেও দেখাচ্ছি, যেমন 7, 8, তারপর 9 এর ক খ গেছে। এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু সেম কাজগুলোই করা হয়েছে, যে আসলে এখানে যে কোণগুলো থাকবে, যেমন থিটা পরিমাণ যে কোণ আছে π/4, 3π/4, 5π/4, 7π/4, এগুলোকে আমরা সূক্ষ্ম কোণে নিব। তো সূক্ষ্ম কোণে নিলে সবচেয়ে ইজি হবে। সূক্ষ্ম কোণে নিয়ে তারপরে আমরা এগুলোর মধ্যে অপারেট করতে সুবিধা হবে। কোথাও হয়তো এখানে যেমন স্কোয়ার আছে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 হতে পারে, এভাবে হতে পারে। আবার π/4 এর কিন্তু মান আছে, π/4 এর সরাসরি মান বসা দিয়েও মান বের করা যাবে। তো এইভাবে করা যায়। তো আমরা চেষ্টা করি যে সূক্ষ্ম কোণে নেয়ার, তারপরে পরিস্থিতি বোঝা যাবে যে আসলে কি করতে হবে। সূক্ষ্মকোণ যেমন π/4, এখানে যদি 180 বসাই, 180 বসিয়ে যদি হিসাব করি এটা, তাহলে এই মানটা দাঁড়ায় হচ্ছে 45 ডিগ্রি। যেমন এই যে এই পায়ের মানটা 180 বসালাম, নিচে 4, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আসে 45 ডিগ্রি। অর্থাৎ এই π/4 মানে 45 ডিগ্রি। তো π/4 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে যদি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন বা গুণ করা যায় তাহলে 135 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। তো সূক্ষ্মকোণ থেকে বড়, তাহলে এগুলো তো আরো বড় হবে। 5 × 45 225 ডিগ্রি, ওটা 7 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 360, 315 ডিগ্রি হবে। তো এইভাবে আর কি, এই তিনটাকেই আমাদের মেনলি কাজ করতে হবে। তো প্রথমটা শুরুতে যা আছে আমরা রেখে দিই। স্কোয়ারটা আলাদা কোনো কিছু না, স্কোয়ার খালি হোল স্কোয়ার দিলেই হবে। আমরা ধরে নিই সাইন এত আছে, তাহলে আমরা শুরুতে লিখব সাইন, আর এইখানে আমরা ভাগটা দিব। যেমন হচ্ছে যে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তারপরেও আমরা এটাকে আমরা লিখতে পারি 4π - π, 4π - π, অর্থাৎ 3π পরিবর্তে 4π। 4π কেন নিবে? যে হরে 4 আছে, হরের সাথে মিল করে ওটাকে আমরা চেঞ্জ করলে কাটাকাটি করতে সুবিধা হবে। অথবা আমরা ভাগ করে করতে পারি। যেমন আমি এই ভাগটা বারবারই দেখাইছি, যে 4 দিয়ে যদি 3 কে আমি ভাগ করতে যাই, ডিভিশন করতে যাই, যায় না। কিন্তু এখানে যে 4 আছে এর অর্ধেক হচ্ছে 2 থেকে এটা বড় হওয়ার কারণে আমরা একবার ভাগ দিব, তাহলে -1 থাকে। তো ভাগফল 1, এই 1 তার মানে 1π মাইনাস, এই যে ভাগ শেষে মাইনাস থাকার কারণে -π/4, 1π/4। এখন স্কোয়ারটা আমরা হোল স্কোয়ার করে দিব, এইভাবে। প্লাস একদম সেম কাজ, তাহলে এখানে একবার ভাগ যাবে আর 1 বাসে, প্লাস 1 বাসে, এটা। আর শেষেরটাকেও যদি আমরা ভাগ দিতে যাই তাহলে আসবে হচ্ছে 7 কে কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ দিতে গেলে আসলে একবার গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 বেঁচে গেছে। তো এই 4 এর অর্ধেক থেকে বড় হয়ে গেছে, এজন্য একবার না দিয়ে আমরা ভাগ দিব বেশি, একবার থেকে বেশি দিব, অর্থাৎ 2 বার দিব। তো বিয়োগ করলে -1 থাকবে, -1। তাহলে হচ্ছে sin 2π - π/4 হোল স্কয়ার, sin স্কয়ার π/4 প্লাস, আমরা এখানে এখন দেখবো যে এই কোয়াড্রেন্টের অবস্থা কি। অর্থাৎ আচ্ছা, আমরা এটাকে নিব হচ্ছে 2 × π/2, পাই নিচে 2 আনার জন্য 2 দিয়ে গুণ, মাইনাস π/4, তাহলে দ্বিতীয়টাতে দাঁড়ালো sin 2 × π/2 - π/4 হোল স্কয়ার
3 নাম্বার যেটা সেটাকেও সেম কাজ 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এখানেও আমরা হোল স্কয়ার দিয়ে রাখবো। আর তৃতীয়টা আমরা এখানে লিখতে পারি সাইন, তাহলে এখানে 2 পাই আছে, পায়ের নিচে 2 আনতে হলে এটা 2টাকে 4 করতে হবে, এটা মাইনাস পাই বাই 4 সাইন স্কয়ার পাই বাই 4 প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি কি 2 ইন্টু পাই বাই 4 পাই বাই 2 মাইনাস পাই বাই 4, অর্থাৎ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এটা কিন্তু 2 ঘর গিয়ে আবার ফিরে আসবে, 2 ঘর গিয়ে দ্বিতীয় ঘরে ফিরে আসবে, তার মানে এটা দ্বিতীয় ঘরে থাকবে। তারপরেও আমরা দেখে নিই একটু, মানে প্রথমে n দিয়ে আমরা সবসময় অনুপাতটা চেঞ্জ করব। n আছে জোর, তাহলে এটা চেঞ্জ হবে না, আর সাথে আমরা এই থিটা পরিমাণ যেটা সেই কোণটা লিখে ফেলবো। এবার চিহ্ন দেখব যে এখানে কি চিহ্ন হবে, তারপরে স্কয়ার দিতে হবে। তো আমরা যদি চিহ্ন খেয়াল করি এদিকে করলে আমার মনে হয় ভালো বোঝা যাবে। এই যে একবার পাই বাই 2, দ্বিতীয়বার পাই বাই 2, তারপরে এখানে মাইনাস থাকার কারণে আমাদের এটা ব্যাকে আসবে, ব্যাকে এসে দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকতেছে। তো 2 নাম্বার কোয়াড্রেন্টে কিন্তু সাইন হচ্ছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে চিহ্ন দিতে হবে না, হোল স্কয়ার। 3 নাম্বারটা যদি দেখি, তৃতীয়টা আছে 2 পাই বাই 2 প্লাস পাই বাই 4, তাহলে একটা পাই বাই 2, 2 বার পাই বাই 2, তৃতীয়বারের জন্য একটু আসবে, এই ঘরে আসবে। তাহলে 3 নাম্বার ঘরে সাইন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এখন আমরা n দিয়ে শুরু করব। শুরুতে আগে n, এই যে n আছে জোর, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকবে, আর থিটা লিখে ফেলবো। এখন এখানে চিহ্ন কি হবে সেটা দেখি। এই যে একবার পাই বাই 2, দ্বিতীয়বার পাই বাই 2, তারপরে প্লাস পাই বাই 4 আছে, তাহলে এই তৃতীয় কোয়াড্রেন্টে গেল, তৃতীয় কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এজন্য এখানে মাইনাস চিহ্ন বলবে। এবার আমরা চতুর্থটা যদি দেখি, 4 নাম্বারটার জন্য কোয়াড্রেন্ট কি হয়, শেষেরটার জন্য এখানে আছে 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এই একটা পাই বাই 2, দ্বিতীয়টা পাই বাই 2, তৃতীয় পাই বাই 2, চতুর্থ পাই বাই 2, এরপরে মাইনাস থিটার কারণে ব্যাক করলো, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। তার এখন আমরা শুরু করব আসলে n দিয়ে, আমি যে কথাটা বারবারই বলতেছি, n আছে আমাদের 4, n যেহেতু 4 জোড় সংখ্যা হওয়ার কারণে এই সাইন চেঞ্জ হবে না, অর্থাৎ অনুপাত চেঞ্জ হবে না, যা আছে তাই। সাথে এখানে আমরা এই অনুপাতটা থিটা যে কোণের মান সেটা লিখে ফেললাম পাই বাই 4। এখন যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পাই বাই 4 এর অবস্থান, তো এই কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ হওয়ার কারণে, সাইন নেগেটিভ মানে কিন্তু এই সাইন না, এই সাইন সবসময় প্রশ্ন দেখতে হবে, এই সাইন ওখানে নেগেটিভ হওয়ার কারণে এই নেগেটিভ চিহ্ন দিয়ে হোল স্কয়ার দিতে হবে। হয়ে গেল আমাদের অনুপাত চেঞ্জ। তাহলে এখন থাকতেছে কি সাইন স্কয়ার পাই বাই 4, তারপরে এখানেও সাইন স্কয়ার পাই বাই 4, তারপরে হোল স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইন স্কয়ার পাই বাই 4। এটাও এসএসসি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, মান নির্ণয় দিতে পারে। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি সাইন স্কয়ার কয়বার আছে, 4 বার, তো আমরা লিখতে পারি 4 সাইন স্কয়ার পাই বাই 4। আচ্ছা, এখন আমরা কি কাজ করতে পারি, 4 ইন্টু এই যে সাইন স্কয়ার পাই বাই 4, তো সাইন পাই বাই 4 এর মান কি 1/√2, হোল স্কয়ার দিয়ে দেবো, সাইন পাই বাই 4 এর মান বসাবো আর স্কয়ারটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে কি 4 ইন্টু 2, 4 ইন্টু 1/2, 2 দিয়ে কাটলে
অ্যান্সার হবে 2, আমাদের অ্যান্সার 2 হবে। নয়ের ঘ নাম্বার অঙ্কটা এখন দেখি। cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8। তো এখানে যদি আমরা খেয়াল করি পাই বাই 8 এটা কিন্তু এটার মান আমাদের অজানা, পাই বাই 4 এর মানটা আমাদের জানা, পাই বাই 8 এর মান আমরা জানি না। অর্থাৎ ওই যে ছক আকারে যেটা শিখি cos 0 ডিগ্রি অর্থাৎ 0, cos 0 এর মান 0, cos পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি তার মান আমাদের জানা, cos পাই বাই 4 এর মান জানা, cos পাই বাই 6 এর মান জানা, cos পাই বাই 2 এর মান জানা। তো এখানে কিন্তু 8 থাকার কারণে আমাদের মান অজানা, তার মানে আমাদের থিটা কোণ ধরে স্কয়ার যেহেতু আছে এখানে একমাত্র ওয়ে হয় প্লাস মাইনাসে কাটতে হবে, যেহেতু স্কয়ার আছে কোনোভাবেই প্লাস মাইনাস আসার সম্ভাবনা এখানে নাই, মাইনাস আসলেও হোল স্কয়ার ভিতর আসবে সেটা আবার প্লাস হয়ে যাবে, এখানে স্কয়ার থাকার কারণে মাইনাস কোনোভাবেই আসবে না, অর্থাৎ মাইনাস যদিও আসে হোল স্কয়ারের ভিতরে আসবে, এই জন্য মাইনাস আসবে না। আচ্ছা, হোল স্কয়ারের ভিতরে আসলে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, ওই কথাটাই বলতে চাচ্ছি আমি। এখন আমাদের এখানে একটাই পথ আছে, যেহেতু স্কয়ার আছে সাইন স্কয়ার কস স্কয়ার, অর্থাৎ দুইটা অনুপাত চেঞ্জ করতেই হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখবো যে কোন দুইটার অনুপাত চেঞ্জ করা যায়। অনুপাত চেঞ্জ করা যায়, অনুপাত চেঞ্জ করতে হলে অবশ্যই হরের অর্ধেক থেকে আমরা মাইনাস করে এই 3 বুঝাবো। যেমন হরের অর্ধেক 4, 4 পাই মাইনাস পাই, 4 পাই মাইনাস পাই দিলে কিন্তু হরের অর্ধেক হয়ে যাবে। আবার এটা 4 পাই প্লাস পাই দিলেও 5 পাই হয়ে যায়, হরের অর্ধেক 4 এটা। আর ওটা হচ্ছে আমরা একবার ভাগ দিব, একবার যায় না তারপরেও দিলে আমাদের অর্থাৎ 8 পাই মাইনাস পাই একই রকম করেও লিখতে পারি। cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos, আমরা এখানে যেহেতু এই কোণের মধ্যে কাজ করবো এই জন্য হোল স্কয়ার দিয়ে দিই। 4 কেন নিলাম, 8 এর অর্ধেক 4, এই 8 এর অর্ধেক 4 মাইনাস পাই, এমন ভাবে লিখবো মিনিং ঠিক থাকবে। তাহলে এটা হবে হচ্ছে 4 পাই, 4 কেন নিব, 8 এর অর্ধেক প্লাস পাই ডিভাইডেড বাই 8, তারপর এটা এই অর্ধেক নেওয়ার অর্থ হচ্ছে যে এই অনুপাত দুইটা চেঞ্জ হবে, cos আর রাখবো না, অটোমেটিক্যালি দেখবা সাইন হয়ে যাবে, কিন্তু ওইটাকে এটা cos আছে ওটাও cos থাকবে, এই জন্য এটাকে আমরা 8 পাই মাইনাস পাই দিয়েও করতে পারি, এভাবে করা যায়, একবার ভাগ দিয়েও নিয়ে আসা যায়। আচ্ছা, এখন যে আসলে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ফেলছি, এটা চেঞ্জ করলাম না, এক মিনিং, এটা কোনো সমস্যা নেই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে cos, এই যে 4 পাই বাই 8 মাইনাস পাই বাই 8 এখন লাগবে, এখন আগে ছিল একটা ভগ্নাংশ, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও রাইট না দিলেও রাইট, আর এখন দুইটা ভগ্নাংশ হয়েছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ওখানে দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ম্যান্ডেটরি হয়ে গেছে, এখানেও এখন দুইটা ব্র্যাকেটই লাগবে, 4 পাই বাই 8 প্লাস পাই বাই 8 হোল স্কয়ার প্লাস cos, তাহলে এটা 8 পাই বাই 8 মাইনাস পাই বাই 8, তাহলে এখানে হচ্ছে cos, দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 8,
π/2 প্লাস π/8 প্লাস, তাহলে এখানে হবে এই 8 কেটে যায়, শুধু পাই থাকে। শুধু পাইকে আমরা পায়ের নিচে 2 আনার জন্য আমরা এই কাজ করতে পারি, 2 × π/2 মাইনাস π/8। এই যে π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা মানে সাইন থিটা, আমরা সূত্র দেখেছিলাম কিন্তু সাইন থিটা। এই স্কয়ার কিন্তু আমরা সরাসরি এখানে বসাও দিতে পারি, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে। আবার ব্র্যাকেট দিয়ে পরের লাইনে দিলেও হয়, যদি কেউ মনে করো যে না আমি এই লাইনে দিলে বুঝি না, তাহলে রেখে দাও, কোনো সমস্যা নেই। এইটা আবার সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। এখন π/2 এর সহগ 1 হওয়ার কারণে এটা কিন্তু অনুপাত চেঞ্জ, এখানে যেমন 1 হওয়ার কারণে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, এটা 1 হওয়ার কারণে চেঞ্জ। আর ফার্স্ট কোয়াড্রেন্টে পরে এইজন্য সাইন হয়েছে। এখানে হচ্ছে তাহলে cos হয়ে যাবে sin π/8। আচ্ছা, এইখানে গিয়ে অনেকেই একটু ঝামেলায় পড়ে যায়, আমি একটু কোয়াড্রেন্টকে দেখাচ্ছি। আসলে π/2 হচ্ছে এতটুকু, আর এরপরে এইটা বুঝতে কিন্তু অনেকেরই সমস্যা হয়, একটু ভালো করে খেয়াল করো। π/2 এই পর্যন্ত, এতটুকু π/2, আর এইটুকু আসছে হচ্ছে এই π/8 এর কারণে। এখন এটা তো 1 এর কারণে সাইন হয়ে গেল থিটা, চিহ্নটা কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে এই cos এর মানটা পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে এটা নেগেটিভ, নেগেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ চিহ্ন বসবে। আবার এখানে কেন স্টুডেন্ট ভুল করে? অনেকের ধারণা যে সাইন পজিটিভ, আসলে এটা দেখে আমরা চিহ্ন বসাবো না, দেখাও প্রশ্ন দেখে। এটা প্রশ্ন, এটা উত্তর, এটা প্রশ্ন, এটা অ্যান্সার। অ্যান্সার দেখে না, প্রশ্ন দেখে চিহ্ন বসাবো অ্যান্সারে, হয়ে গেল। আর ওইটা পড়তেছে কোথায়? ওটাও দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। যদি এটার জন্য আমরা আঁকি, এই একটা π/2, দ্বিতীয়বার π/2, তারপর নেগেটিভ চিহ্ন থাকার কারণে এই যে ব্যাক, তো ওটা আবার 2 থাকার কারণে cos কিন্তু চেঞ্জ হবে না, cosই থাকবে, cos π/8। আর সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ার কারণে এটার জন্য কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য নেগেটিভ, cos নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এই cos নেগেটিভ, এজন্য নেগেটিভ বসছে। তাহলে এখানে এটা মাইনাস প্লাস হয়ে গেল, আর sin স্কয়ার π/8 মাইনাস প্লাস হয়ে গেল cos স্কয়ার π/8। তো এই জোড়াতে 1 আর এই জোড়াতে 1, তাহলে দাঁড়াচ্ছে কি 1 + 1 = 2 অ্যান্সার।